প্রত্যেকের মোবাইলের একটা নির্দিষ্ট কিবোর্ড থাকে আর সেই কিবোর্ডটা দিনের পর দিন ব্যবহার করতে করতে আমরা বিরক্ত হয়ে যাই আর তখন মন চায় একটা কালারফুল ও ইজি কিবোর্ড ব্যবহার করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকমই একটা কালারফুল ও ইজি কিবোর্ড দেখাবো যেটা আপনাদের মোবাইলে ব্যবহার করতে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আমি আছি আপনাদের সাথে অর্ঘ্য আর আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলকে ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এই ইউটিউব চ্যানেলের ইন্টারেস্টিং লেটেস্ট টেকনোলজি ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। মোবাইলে কালারফুল ও ইজি কিবোর্ড ব্যবহার করার জন্য আপনাদের একটা কিবোর্ড অ্যাপ ডাউনলোড করতে হবে। তো অ্যাপটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেব। অ্যাপটা ডাউনলোড করার পর আপনারা অ্যাপটা সরাসরি ওপেন করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাপটা ওপেন করছি। তারপর আপনারা সিলেক্টে ক্লিক করবেন। তারপর আপনারা লেট কিবোর্ডে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটার পুরো ইন্টারফেস আপনাদের সামনে শো করছে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের কিবোর্ড থিম রয়েছে। তো যেটা খুশি আপনারা কিন্তু পছন্দ করে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে কিছু কিবোর্ড থিম আমি আপনাদের ট্রাই করে দেখাচ্ছি। তো ফার্স্ট কিবোর্ড থিমটা রয়েছে RGB LED। তো এই কিবোর্ড থিমটা দেখানোর জন্য আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কিবোর্ড থিমটা কিন্তু খুব সুন্দর এবং খুব কালারফুল এবং টাইপিং করতেও কোনো অসুবিধা হবে না। জাস্ট আমি আমার নামটাই লিখলাম অর্ঘ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নামটা লিখে দিয়েছি এবং টাইপিং করতে কিন্তু কোনো অসুবিধা হলো না। তো আমি ডিলিট করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই কালারফুল একটা কিবোর্ড থিম এবং ব্যবহার করতে খুব ভালো লাগবে। তো আমি কিবোর্ড অ্যাপটায় চলে যাচ্ছি। তারপর আরও একটা কিবোর্ড থিম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি স্লাইড লেড এই কিবোর্ড থিমটা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালো লাগছে। তো আবার আমি কিবোর্ড অ্যাপটায় চলে যাচ্ছি। কিবোর্ড অ্যাপে যাওয়ার পর আরও একটা কিবোর্ড থিম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আরও অনেক রকমের কিন্তু পছন্দ মতো কিন্তু কিবোর্ড থিম রয়েছে। তো যেটা খুশি আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে এই রেনবো কিবোর্ড থিমটা দেখাচ্ছি এটা, কারণ এটা খুব সুন্দর দেখতে লাগছে। তো এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আমার নামটা একবার লিখে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন টাইপিং করতে কোনো অসুবিধা হচ্ছে না, একদম ইজিলি কিন্তু আরামে কিন্তু টাইপিং করা যাচ্ছে এবং দেখতেও খুব কালারফুল। যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কতটা কালারফুল এবং টাইপিং করতে কোনো অসুবিধাই হবে না। এছাড়া আপনারা ইজিলি কিন্তু টাইপিং করতে পারবেন। তো আমি আবার গুগল প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর লাগছে এবং চোখকে আরাম দেওয়ার মতো একটা কিবোর্ড, দারুণ দেখতে লাগছে। তো চলে যাচ্ছি আমি কিবোর্ড অ্যাপটায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাক করে নিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমেরই কিবোর্ড থিম রয়েছে। তো আপনারা যেটা খুশি সেটা কিন্তু পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। তো আপনারা নিচে কিছু অপশান দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই অপশানগুলো সম্পর্কে একটু জেনে নেব। তো সেকেন্ড অপশানে ক্লিক করছি। সেকেন্ড অপশানটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের অপশান। তো এই ইউজ সিস্টেম ল্যাঙ্গুয়েজেস অপশানটাকে অফ করে দেবেন। তারপর ইংলিশটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। একটু নিচের দিকে আসলে আপনারা বাংলা অপশানটা পাবেন। তো বাংলাটাকে এনেবেল করে দেবেন। বাংলাটাকে অন করার পর আপনারা উপরের দিকে চলে যাবেন। তো এছাড়া যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চান সেগুলো কিন্তু অ্যাড করে নিতে পারেন। তারপর আমরা সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা প্রয়োজনীয় অনেক সেটিংস কিন্তু দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা নিজের মতো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। ফার্স্ট সেটিংসটা রয়েছে সাউন্ড অন কি প্রেস, একবার ক্লিক করছি। তো আপনারা সাউন্ড অন কি প্রেস এটাকে অন করবেন। তারপর আপনারা এখানে অনেক রকমের সাউন্ড এফেক্ট দেখতে পাচ্ছেন। তো আমার পছন্দ মতো স্ট্রং গানটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সাউন্ড এফেক্টটা কিন্তু অসাধারণ। ব্যাক করছি। তারপর আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু জাস্ট টাচ করলাম, দেখতে পাচ্ছেন সাউন্ড এফেক্ট হচ্ছে। জাস্ট আমি আমার নামটা লিখছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন সাউন্ড এফেক্টটা কিন্তু দারুণ লাগছে। এবার আমি যখন এটাকে রিমুভ করছি দেখুন একেবারে দারুণ লাগলো। তো দেখতে পাচ্ছেন সাউন্ড এফেক্টটা কিন্তু দারুণভাবে কাজ করলো। তো আমি চলে যাচ্ছি কিবোর্ড অ্যাপটায়। সেকেন্ড অপশান রয়েছে সেট ফন্ট কিবোর্ড, ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেক রকমের ফন্ট পেয়ে যাবেন যেগুলো আপনারা কিন্তু প্রয়োজন মতো কিবোর্ডে সেট করতে পারবেন। ব্যাক করছি। তারপর আপনারা ইনপুট টাইপ ভিয়েতনামিজ অপশান পেয়ে যাবেন। এছাড়া কিবোর্ড লেআউট অপশান পেয়ে যাবেন। আপনারা কিবোর্ড লেআউটটাকে বাড়া কমা করতে পারবেন। আমি ব্যাক করছি। তারপর আপনারা এখানে আরও প্রয়োজন মতো অনেক অপশান পেয়ে যাবেন। অটো কারেকশনের অপশান পেয়ে যাবেন। তো যেটা খুশি সেই অপশানটাকে আপনারা কিন্তু অন বা অফ করে প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারবেন। তো এই ছিল এই অ্যাপ।
তো এবার আমি আপনাদের দেখিয়ে দেবো এই কিবোর্ড অ্যাপটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। এই কিবোর্ড অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে লেট কিবোর্ড লিখে সার্চ করবেন। তারপর আপনারা এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন, অ্যাপটাতে ক্লিক করবেন। তো এই অ্যাপটা আপনারা প্রথমে ডাউনলোড করবেন, তারপর এভাবে সেট আপ করবেন। তাহলে আপনারা খুব সহজে মোবাইলে এরকম একটা সুন্দর কালারফুল ও ইজি কিবোর্ড ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার সব জায়গায় ফলো করতে পারেন। এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রেখেছি। আর আপনারা যদি এরকম ইন্টারেস্টিং টেকনোলজি ভিডিও আরও দেখতে চান তাহলে অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে দিন, যাতে এই ইউটিউব চ্যানেলের সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।